নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এই সময় একজন পার্সন রয়েছে যে কোনোরকমভাবে একজন পার্সনের উপর কোনো ক্ষতির কাজ করছে। ওকে, এবং এই ক্ষতির কাজটা খুব অন্যরকম, মানে এইরকম টাইপের ক্ষতির কাজ বলতে পারো, মানে এই রকম টাইপের সম্পর্কে মানুষ করে, এটা একটা অসম্ভব ব্যাপার। ওকে, তো সেটাই দেখে নেব যে অ্যাকচুয়ালি কী করছে, কী ক্ষতির কাজ করছে। ওকে, আনসিন, ইয়েস ইয়েস। এবং এই বিষয়ে বেশিরভাগের এরকম কোনো ধারণা নেই। এই পার্সনটাকে এই সময় তোমরা দেখবে দেখাচ্ছে খুব লো কনফিডেন্ট, মানে খুব মন টন খারাপ, মুখটুক শুকিয়ে, আগের মতো সেই চার্ম নেই। বাট এরা যখনই এরকম টাইপের লুক দেয় যে খুব আমি অসহায়, আমি খুব ইনোসেন্ট, এরকম টাইপের যখনই লুক দেয় তখনই কিছু না কিছু বড় এরা প্ল্যান করে। এটা হচ্ছে মেন ব্যাপার এদের। ওকে, মানে তখনই ওরা মানে হান্ট করার চিন্তাভাবনা থাকে। এটা কোনো মহিলা, চরিত্রহীন কোনো মহিলা তোমাদের আশেপাশে, যার চরিত্রের ব্যাপারে সবাই জানে, এদের পরিবারের, শ্বশুরবাড়ির, বাবার বাড়ির বিভিন্ন জায়গায় যেখানে যেখানে যায় সেখানে সেখানে নোংরা ফেলে আসে আর কি, মানে নোংরা করে আসে, মানে নোংরামি করে আসে, এবং সেগুলোকে আবার গুছিয়ে নিয়ে ঠিকঠাকভাবে একটা জায়গাতে নিয়ে আসার জন্য চেষ্টাও করে এরা। মানে বেশিরভাগ ক্ষেত্রে আজ পর্যন্ত এরম তো হয়নি, এত বড়োভাবে এদের সত্য বেরিয়ে আসেনি, বাট এখন যেটা চলছে সেই কারণে কোনোরকমভাবে সেই জিনিসগুলোকে আর কি সব কিছু গুছিয়ে মানে মানে চাপা দেওয়ার চেষ্টাই এই সময় রয়েছে। এবং তার সাথে এদের পার্সনের, মানে এদের স্পাউসেস, পার্সন বলা যাবে না, এদের যে স্পাউস রয়েছে, যে কাপুরুষ টাইপের এনার্জি হোল্ড করে, মানে সেই পার্সনটাও কোনোরকমভাবে এখানে সাপোর্ট করছে। এবং এই পার্সনটা চেষ্টা করছে এই সময় কোনোরকমভাবে যে তোমার দিকে ফোকাসটা এই সময় না দিয়ে এই সময় সেই পার্সনটার দিকে ফোকাস দেওয়া যার সাথে এদের কোনো শারীরিক সম্পর্ক ছিল পূর্বে। ওকে, মানে দেখতে পাচ্ছ কেন হর্স, ঘোড়া হচ্ছে সেটাকেই ডিনোট করে আর কি, ফিজিক্যালি খুব ভালো ইনভলভমেন্ট, মানে একটা পাওয়ার। তো সেক্ষেত্রে যে পার্সনটার সাথে এদের ফিজিক্যাল চাহিদা সব থেকে ভালো মানে মিটেছিল আর কি, তো সেই পার্সনটার কোনোরকমভাবে সেই পার্সনটার ওপর আর কি ভেনাম বলতে বিষ উগড়াবে, এরকম টাইপের কিছু চিন্তাভাবনা রয়েছে, এবং সেটা খুব প্রি প্ল্যান্ড ওয়েতে এই সময় করার চেষ্টা চলছে। ওকে, তো সেটাই আছে খবর দেবো যে কী এই সময় তাদের প্ল্যান রয়েছে, কি চলছে মাথায় এবং কি করতে চাইছে। ওকে, এবং এরা এমন একজন পার্সন, আমি পূর্বেও বলেছি যে যাদের সাথে এরা ফিজিক্যালি ইনভলভ হয়েছে বলো বা কিছু, তাদের ওয়াইফদের সাথে, হাজব্যান্ডের সাথে কোনো রকম কথা বলতে কোনো অসুবিধা নেই। ওকে, এবং সেখানে তথ্য নিতে হবে তো যে হ্যাঁ কাজগুলো যে হচ্ছে সেগুলো কতটা এফেক্টেড হচ্ছে তারা, সেটার জন্য কিন্তু এরা সবসময় কিন্তু চেষ্টা থাকে, মানে চেষ্টায় থাকে আর কি। তো যেটা আমি পূর্বেও বলেছি এই সময় স্নেক দেখবে তোমরা, এবার বলছি তো এই যে মানে হিলিং যে এনার্জি রয়েছে, আনসিন যে হিলিং যে এনার্জি রয়েছে, এই যাদের সাথে কোনোরকমভাবে এরা ফিজিক্যালি ইনভলভ হয়েছে পূর্বে, তাদের থেকে হিলিং এনার্জি এরা কোনোভাবে নিয়েছে পূর্বে। সেটা আনসিন ছিল, সেই ব্যাপারটার ধারণা এদের ছিল না যে হ্যাঁ এরা এরকম টাইপের মানে কি বলে ওটাকে মানে বিষ উগড়ায় এবং সেই জায়গা থেকে পজিটিভ এনার্জি নিয়ে নেয়, এরকম টাইপের একটা এনার্জি ছিল, যেটা আমি আগের একটা রিডিংয়েও বলেছিলাম তোমাদের। তো সেই জিনিসটাই কোনোরকমভাবে এরা এই সময় না হিল হতে পারছে, না কিছু হচ্ছে, না কোনোরকমভাবে কোনো কিছু চলছে। তো সেই কারণে কোনোরকমভাবে এরা প্রচুরভাবে কিন্তু সমস্যায় রয়েছে। ওকে, এবং এদের বিবাহিত জীবন বলতে পারো বা কিছু, সেই জায়গাটাও খুব একটা ভালো জায়গায় নেই। এদের স্পাউস বলছে যে কোনোরকমভাবে তুমি যা নোংরামি করেছো, সেই নোংরামি যেটা বেরিয়ে এসছে, না বেরোনো পর্যন্ত ঠিক ছিল, আমিও জানতাম সব কিছু ঠিক আছে, আমি মেনে নিতাম বা কিছু, সব কিছু ঠিক ছিল, আমি জানতাম সব কিছু ঠিক আছে, কিন্তু যেহেতু এই সময় পুরো আউট হয়ে গেছে, সেই কারণে কোনোরকমভাবে তুমি এই যে ব্যাপারটা, এই ব্যাপারটাকে এবার ধামাচাপা দাও বা কিছু করো, যাতে করে কোনোরকমভাবে মানে যাদের সাথে তোমার সম্পর্ক ছিল বা কিছু, সেই জায়গাটা যাতে চাপা পড়ে, এরকম টাইপের কিছু ব্যাপার। এবং এদের মুখে পূর্বেও শুনবে যে আমি তো আমার হাজব্যান্ডের খাই, আমি তো আমার স্পাউসের খাই, তো অন্য কেউ কেন বলতে আসবে, মানে ধরো তোমাকে কোনো একটা কিছু কথা বলে দিল, ওকে, মানে সেই কথাটা বলতে পারলো, তুমি হয়তো তাদের কোনোদিন খেয়েছিলে মানে জাস্ট বলছি আর কি, মানে তুমিও কোনোদিন কারোর খাওনি, খাওয়া তো দূরের কথা, কারোর কোনো জিনিসে ন্যাকামি করে নোংরামি করে কিছু নাওনি, তারপরে তোমাকে কোনো একটা কথা শুনিয়ে দিল, তোমার নামে রটিয়ে দিল, সব কিছু করে দিল, ওকে, তখন মনে ছিল না যে কে কার বাবার খায়, কে কার বরের খাই বা কিছু, কিন্তু যখনই এদের ব্যাপার আসবে তখনই বলবে যে আমি তো আমার
স্পাউসের খাই, আমার স্পাউস যখন কিছু করেনি কেউ কেন বলতে যাবে? তোমার স্পাউস কি করে বলো? তোমার স্পাউস তো কাপুরুষ, সেটা হচ্ছে মেন ব্যাপার। অ্যান্ড সেকেন্ড হচ্ছে তুমি লোকের নামে বলতে যাবে আর তোমাকে লোকে ছেড়ে দেবে, সেটা কি করে সম্ভব? তুমি লোকের কিছু না থাকা সত্ত্বেও বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নেগেটিভ কথাবার্তা ছড়াবে, তোমার সত্য কথাগুলো লোকে তুলে ধরবে না, কি করে হতে পারে? ওকে, তো তোমার স্পাউস সাপোর্ট করলো, তোমার স্পাউস তোমাকে খাওয়ালো পড়ালো, কার কিছুতে কিছু যায় আসে না, তুমি বলবে তো তোমাকে শুনতে হবে আর তোমার সত্যগুলোই বেরিয়ে আসবে, এটা হচ্ছে মেন ব্যাপার। অ্যান্ড এদের যে স্পাউস, যেটা বললাম যে এদের স্পাউস হচ্ছে কাপুরুষ টাইপের পার্সোনালিটি হোল্ড করে, যার মধ্যে কোনো পুরুষত্ব নেই। অ্যান্ড সেই কারণে কোনোরকমভাবে এদের যে স্পেসিফিক্যালি ওয়াইফ রয়েছে, তাদের এই যে এত যে মানে ব্যাপার রয়েছে আর কি, এইসব চব্য, তো তাদের বলছে যে তুমি এই যে নোংরামি করেছো সব কিছু, এই সে রিং বলতে এখানে আর এখানে কিছু ওই রকম বোঝাচ্ছে না, রিং বলতে নোংরাই বোঝাচ্ছে এখানে এই রিডিংয়ে। তো সেক্ষেত্রে তুমি সেটাকে এমটি করো, খালি করো, মানে তোমার ব্যাপারে যেন আর কোনো খবর না থাকে, এমনভাবে এমন কিছু করো তুমি যেটা পুরোপুরিভাবে এটাকে পুরো চ্যাপ্টার ক্লোজ করে এবং তোমার দিক থেকে ফোকাস সরে কোনোরকমভাবে সেই পার্সনটার দিকে ফোকাস যাক যে পার্সনটার সাথে তুমি ফিজিক্যালি কোনোভাবে ইনভলভ হয়েছো পূর্বে। তো এরকম টাইপের কিছু আলোচনা চলছে। ওকে, এবং দেখতেই পাচ্ছ এখানে কোনো অফারিং হয়েছে, কোনো স্পিরিচুয়াল ওয়েতে কোনো অফারিং এরা করে এসছে। এবং যে হান্টিংয়ের যে এনার্জিটা এদের ছিল না, মানে এই একটা কোনো রকম কোনো পুরুষ আসছে, এই একটা কোনো মহিলা আসছে, স্পেসিফিক্যালি পুরুষের এনার্জি পাচ্ছি, তো সেখানে হান্ট করতে হবে। ওকে, হর্স এনার্জি অ্যাকচুয়ালি মাস্কুলাইন এনার্জিকে ডিনোট করে। ওকে, মানে প্রত্যেকটা তো এর ব্যাপার রয়েছে, মাস্কুলাইন ফেমিনাইন একটা এনার্জি হিসেবে হয় আর কি, তো সেই হিসেবে হর্স এনার্জি মাস্কুলাইন এনার্জিকে রিপ্রেজেন্ট করে, পাওয়ারকে রিপ্রেজেন্ট করে। তো সেক্ষেত্রে মানে তাদের যে ওই হান্টিং যে এনার্জি ছিল, মানে বলা হয়েছে যে তোমার যে হান্টিং যে এনার্জি সেটাকে কোনোরকমভাবে এবার একটু বন্ধ রাখো। ওকে, মানে তোমার ওই অতিরিক্ত যে ফিজিক্যালি ইনভলভ তোমার চোখে মুখে ধরা যায় সেটাকে বন্ধ রাখো। তো কোনোভাবে এরা কিছু অফারিং করে তাদের যে এই যে অতিরিক্ত ফিজিক্যাল যে ইনভলভমেন্টটা রয়েছে সেটাকে কোনোরকমভাবে এদেরই আশেপাশে বা এদেরই গ্রুপের কোনো পার্সন ট্রান্সফার করে দিয়েছে, ঠিক আছে? এবং তার চোখে মুখে তোমরা হয়তো দেখবে এই সময় কোনোরকমভাবে সেই রকম টাইপের একটা আলাদা রকম প্রভাব। ওকে, এবং এই যে পার্সনটার ওপর কোনোরকমভাবে মানে এরকম বিষ উগড়েছে আর কি। ওকে, এই পার্সনটা হতে পারে কোনো রকম প্রেগনেন্ট হতে পারে, বা এদের মানে একটা অন্যরকম নার্চারিং মাদারলি কোনো এনার্জি রয়েছে, একটু অন্যরকম টাইপের এনার্জি রয়েছে। তো সেই হিসেবে তার দিকে পুরোপুরি উগড়েছে। এবং এরকম না যে সে এই পার্সনটার ওপর শুধুমাত্র এই পার্সনটাই কোনোরকমভাবে এরকম টাইপের কিছু এনার্জি ট্রান্সফার করেছে বা ক্রিয়া করেছে, এই পার্সনটার ওপর লাগাতার অনেক কটা পার্সন একসাথে কিন্তু ক্রিয়া করেছে, আমাদের আশেপাশে কোনো পার্সন। ওকে, এবং এরা কোনোরকমভাবে এই সময় ওই যে একটা মানে সবসময় ফিজিক্যালি ইনভলভমেন্ট, সবসময় একটা হারা ভরা টাইপের এনার্জিতে ছিল, সেই জায়গা থেকে এই সময় মরুভূমি জায়গাতে এসে পড়েছে, যে জিনিসটা তাদের ভালো লাগছে না। কিন্তু এদের এখন মেন লক্ষ্য রয়েছে যে পার্সনটার কারণে, মানে যার সাথে ফিজিক্যালি ইনভলভ হয়ে এদের সমস্ত রেপুটেশন রুন হয়ে গেছে, সমস্ত সত্য বাইরে চলে এসছে, সেই পার্সনটাকে কোনোরকমভাবে বরবাদ করতে হবে, সেই পার্সনটাকে কোনোরকমভাবে বদনাম করতে হবে। ওকে, তো এরা যতই মুখে ভালো ব্যবহার দেখাক, যতই যাই করুক না কেন, এরা ওরকম পার্সন, আবারও বলছি, এরা একটা সার্টেন এজে রয়েছে, বিবাহিত, বাচ্চার মা বাবা, তো সেক্ষেত্রে এরা প্ল্যান যে করে ওরকমভাবে করে না। ওকে, মানে প্রত্যেকটা মানুষের প্ল্যান আলাদা হয়। তো এরা শত্রু যারা রয়েছে বা শত্রু যাদেরকে ভাবে বা যাদের সাথে মনে হয় কম্পিটিশন আছে, তাদের সাথে মিশতে পছন্দ করে। এবং এই পার্সনটাকে বারে বারে দেখবে যে যেচে কথা বলা, তোমার পরিবারের লোক হোক, তুমি হও, যেই হোক, যেচে কথা বলা, মানে কথা বলতেই হবে। এবং তুমি মানে যাই বলে দাও, তারপরেও কাউকে না কাউকে বেছে নিয়ে কথা বলবে। খুব স্ট্রং বাউন্ডারিজ তোমার যদি না থাকে, মানে এদের কি বলা যায়, মানে এরা স্ট্রং বাউন্ডারিজ খুব থাকলে তখন একটা আলাদা ব্যাপার, আদারওয়াইজ এরা মানে গায়ে পড়াটা স্বভাব তো আছেই, এটা নিয়ে সন্দেহ কিছু নেই। ওকে, এবং কুকুরের মতো মানে ব্যবহার করে চলে আসা এবং তারপরে আবার সময় বুঝে কুকুর করে দেওয়া, ওটাও পারে। তো এরকম টাইপের কিছু রয়েছে, হতে পারে তোমরা এই প্যাটার্নটা জানো এদের, এবং এদের সাথে তুমি কোনো মতেই পাত্তা দাও না বা এদেরকে কিছু ভাবোই না, এটা হচ্ছে মেন ব্যাপার। ওকে, তো দেখতেই পাচ্ছ যে এদের এখন এরকম একটা সিচুয়েশন রয়েছে যে এরা কিছু শিফট করতে, যেটা বললাম যে এদের যে সিচুয়েশনটা রয়েছে সেটাকে শিফট করতে চায়। মানে এই একটা যদি করতে পারে তাহলে কি হবে, তাহলে এদের যে রেপুটেশনটা পুরো নষ্ট হয়েছে সেটাতে সুধার আসবে, মানে সেটা ঠিকঠাক জায়গায় আসবে, সেটা পুরো ক্লিয়ার হবে। এবং তার সাথে সাথে কোনোরকমভাবে
এরা যে ফিজিক্যাল ইনভলভমেন্ট বা যেগুলোতে এতদিন মজা নিচ্ছিল সেটা আবার কোনোভাবে স্টার্ট হবে অন্যভাবে। তো এরকম টাইপের কিছু চিন্তা ভাবনা এদের কিন্তু রয়েছে এই সময়। ওকে, এটা কোনো বিবাহিত কোনো মহিলার এনার্জি পাচ্ছি একদম। ওকে, এবং এখানে প্ল্যান খুব বড়োভাবে প্ল্যান হয়েছে, এই দুটো কার্ড নেব আমি। ওকে, এরা খুব বেশি করে জাজ হচ্ছে, এদেরকে কান্নাকাটি করতেও দেখতে পারো অনেক সময়। এরা প্রচুরভাবে জাজ হচ্ছে। এক সময় এরা বিনা কারণবশত তোমাকে জাজ করা, তোমাকে বুলি করা, তোমাকে হিউমিলিয়েট করা কিছু বাদ দেয়নি। রাস্তাঘাটে সবার সামনে কিছু বাদ দেয়নি, এরা কিচ্ছু বাদ দেয়নি। তো সেই জিনিসটাই এই সময় কিন্তু এরা ভুগছে, এবং এরা ভুগছে একটাই কারণে, কোনোরকমভাবে এদের মনে হয় যে সেই সময় এদের যে বেড পার্টনার, ওকে, যাদের প্রতি এদের ক্রাশও ছিল, সেই বেড পার্টনার কোনোরকমভাবে কিছু এমন কমেন্ট বা কিছু এমন মেসেজ বা কিছু এমন কথা বলে ফেলেছিল যেটাতে সে প্রমাণই দিয়ে দিয়েছিল যে হ্যাঁ কোনোরকমভাবে এদের সাথে এদের ফিজিক্যাল কানেকশন রয়েছে বা কিছু। মানে তাদের মনে হয় যে সেই জায়গায় ওই পার্সনটার সাপোর্টটা যেভাবে করা উচিত ছিল একটা মানে অন্যভাবে, সেটা সে সেভাবে করেনি, একটা পর্দা রেখে করেনি। সে এমনভাবে করেছে যাতে কোনোরকমভাবে যেন এরা বদনাম হয়ে যায়, তার এদের মনে হয়েছে আর কি। বা ওই সময় ওই স্টেপটা যে নিয়েছিল সেটা নেওয়া উচিত হয়নি, এমনভাবে নিয়েছে যে কোনোরকমভাবে মানে সেটা মানে ঠিক হয়নি, মানে প্রসিডিওরটা ঠিক হয়নি এক সময় এদের মনে হচ্ছে। আর কোনোরকমভাবে এদের মনে হচ্ছে যে ওটা ইচ্ছাকৃতভাবে একেই মানে এদেরকে আর কি বদনাম করার জন্য ছিল আর কি। মানে এই পুরো সত্যটা যে হ্যাঁ মানে ওরা দোষী না, এই পার্সেন্টটাই দোষী, সেই হিসেবে একে পুরো দোষী মানে করার জন্যই ব্যাপারটা এরকম ছিল। মানে তারা খেলে গেছে, এদের মনে হয়েছে তারা খেলে গেছে, মানে ওই যে ফিজিক্যাল যে পার্টনার তাদের মানে বেড পার্টনার বলতে পারো, তারা খেলে গেছে এদের সাথে বদনাম করার ক্ষেত্রে। মানে ব্যাপারটা যখন সামনে আসছিল তখন এদের বক্তব্য তো মুখ বন্ধ করা উচিত ছিল, কোনো ওখানে কিছু বলা উচিত ছিল না, কিন্তু তারা বলে কোনোরকমভাবে মানে স্ট্যান্ড নিতে গিয়ে, স্ট্যান্ড তো আদৌ নেয়নি তাদের মনে হচ্ছে, কিন্তু উল্টে কিন্তু তাদেরকে বদনাম করে দিয়ে গেছে, মানে পুরো সত্য সামনে নিয়ে এসছে। ওকে, তো সেটা এবং মানে ব্যাপারটা হয়েছে কি অ্যাকচুয়ালি এরা মহিলা এবং ভদ্র সেজে থাকে, তো অনেক কিছু লুকিয়ে রেখেছে। তো সেক্ষেত্রে তাদের কাছে মানে এরকম বেরিয়ে যাবে। আর পুরুষ হলে সেটা বেরোলেও কোনো অসুবিধা নেই, কারণ তারা রোজগার করে, এই পার্সেন্টের কোনো রোজগার নেই, এরা হাজব্যান্ডের পয়সায় বসে বসে খায়, আর এদিকে সবার ঘরে মানে মামলাতে নাক গলায় এবং মিথ্যে কথা রটাই সবার ব্যাপারে। ওকে, তো সেরকম কিছু ব্যাপার এদের রয়েছে। ইয়েস, মানে এদের নেচারটা অ্যানিম্যাল সুলভ, মানে একটা মানে পশুদের কী হয়, পশুদের শুধুমাত্র ওই খাওয়া দাওয়া আর ফিজিক্যাল ইনভলভমেন্ট বা এগুলো জিনিসগুলোতেই হয়ে যায়, তো পশুদের মধ্যে কি আর অত জ্ঞান রয়েছে? ওকে, তো এরা পশুর থেকেও অধম, এরা কোনো যেটা বললাম, এরা কোনো রকম টাইপের কোনো রুম রয়েছে বা কোনো একটা জায়গা রয়েছে যেটা পুরো এমটি বা কিছু, সেরকম জায়গাতে কোনো কিছু কাজ, কোনো কিছু অফারিং করে এসছে, কোনো অ্যানিমেল মেরে বা কিছু এরকম টাইপের কিছু অফারিং করে এসছে যাতে কোনো রকমভাবে বিষ, এই নিয়ে আমি রিডিংও করেছিলাম মনে হয়, বাট ওই পার্সনটার এনার্জি ওই জায়গাতে হয়তো আসেনি কোনোভাবে, কারণ এটা একটা বড় রিডিং হওয়ার ছিল। তো সেক্ষেত্রে কোনোরকমভাবে এখানে যে কাজটা এরা করেছে, কোনোরকমভাবে দ্য ক্রিয়েটার বলতে ঈশ্বরের স্বাদ নিয়ে এরা এই মানে হেল্প নিয়ে এই কাজটা করেছে, এবং এই জায়গাতে কোনোরকমভাবে এরা মানে একটা রিলেশনশিপ তৈরি করেছে। সেই আনসিন রিলেশনশিপটা অ্যাকচুয়ালি মানে চোখের দ্বারাই হবে, কোনো রকমভাবে দুটো চোখ দেখতে পাচ্ছ এখানে, চোখের দ্বারাই হবে, কিন্তু এই পার্সনটা না, মানে এই পার্সনটা নয় আর কি, মানে যার সাথে এদের ফিজিক্যাল ইনভলভমেন্ট ছিল, মানে যেই পার্সনটা এই নেগেটিভ ওয়ার্কটা করেছে তার সাথে হবে না, তোমাদের আশেপাশে এরকম কোনো পার্সন রয়েছে যদি কেউ, তাদের সাথে হবে, এবং সেটা তোমরা না, অবশ্যই সেটা তোমরা না। এবং এদের মনে হতো যে পূর্বে যে এদের যে ফিগার রয়েছে, এদের যে বডি স্ট্রাকচার রয়েছে, এরা যেরকম দেখতে সেরকম টাইপেরই মহিলা বা সেরকম টাইপের বৌদি কাকিমা এদেরকেই পছন্দ এদের বেড পার্টনারের, বাট ধীরে ধীরে বুঝতে পারছে না সেটা তোমাদের মতো একটু অন্যরকম, মানে এদের থেকে পুরো অপোজিট ফিগার বা অপোজিট কিছু জিনিসের প্রতি এদের নজর রয়েছে, বা একটু কম বয়সী এরকম কিছু, ঠিক আছে? তো সেই হিসেবে বা কম বয়স যাদের মনে হয় সেরকম, তো সেই হিসেবে কোনোরকমভাবে তারা ওই হিসেবে একজনকে সিলেক্ট করেছে এবং তাদেরকে তাদের গ্রুপের মধ্যেই রেখেছে। ওকে, যাতে কাজগুলো সঠিকভাবে হতে পারে। ওকে, অনেক সময় অনেক রকম না, মানে তুমি যদি কারোর সাথে না মেশো না অত বেশি, তো তুমি এনার্জি এক্সচেঞ্জ করতে পারবে না, বা তুমি সেই যে জিনিসটা করতে চাইছো কারোর সাথে সেটা হবে না যদি কথা না বলো। সেজন্য মানে একটা কথা বলার বা কানেকশনে থাকা, একদম ক্লোজ কানেকশনে যারা থাকে তারাই সব থেকে বেশি কিন্তু ক্ষতির কাজ তোমার উপর করতে পারে। ওই জন্য দেখো না পরিবারের লোকেরা বেশি ক্ষতির কাজ করে। ওকে, ইয়েস, তো 100%। এবং এই যে ব্যাপারটা, এই যে জিনিসটা তুমি যে জানো, দ্য ইটারনাল চাইল্ড অ্যান্ড দ্য ক্রিয়েটার, ওকে, ক্রিয়েটার তোমাকে সৃষ্টি করেছে এবং তুমি এই ব্যাপারটা পুরোটাই জানো যে কি হয়েছে না হয়েছে, এই যে পুরো গেমটা এদের যে মানে এই যে বিষের যে ব্যাপারটা যে উগড়েছে বা কিছু, এই পুরো ব্যাপারটা তোমরা জানো, কিন্তু তোমরা আমি পাচ্ছি যে অনেকেই ব্যাপারটা জেনেও কোনো রকমভাবে সেটাকে ওই রকমভাবে এক্সপ্লেন করনি বা বলনি, বা কিছু একটা চেপে গেছো, তারা জানে, তাদেরও মনে হয় যে হয়তো এখানে এটা হওয়ার আছে বা কিছু, বাট এটা
কীভাবে টার্ন নেবে সেটা আলাদা ব্যাপার। ওকে, হতে পারে এই কারণে কোনোরকমভাবে এদের বেড পার্টনারের এই যে পার্সনটা রয়েছে, ওকে, স্পেসিফিক্যালি এরা কোনো রকমভাবে নতুন কোনো পার্সন হতে পারে, বা কম বয়সী কোনো মহিলা বা বউ হতে পারে, ওকে, যাদের হয় ছোটো বাচ্চা রয়েছে বা এখনও বাচ্চা হয়নি, বা এরা এখনও মানে অবিবাহিত, এরকম তোমাদের আশেপাশে যদি কেউ থাকে, তো সেই ক্ষেত্রে তাদের প্রতি একটা আলাদা রকমের অ্যাট্রাকশন আসছে, মানে ফিজিক্যাল অ্যাট্রাকশনটা আস্তে আস্তে বাড়ছে তোমাদের প্রতি যদি থেকে থাকে ওদের, মানে এই পার্সনটার, এই বেড পার্টনারের এদের, সেটা আলাদা ব্যাপার, সেটা কোনো রকম অন্য কোনো ব্যাপার, সেটা পূর্ব থেকে আছে। কিন্তু এই সময় এই যে পার্সনটা রয়েছে, এই যে স্পেসিফিক্যালি এই মহিলা বলতে পারো, যার চোখের প্রতি বা তার চোখ দেখছো এখন এই সময় কোনো রকমভাবে একটু বেসারাম টাইপের, তো সেক্ষেত্রে তার প্রতি কোনো রকমভাবে অ্যাট্রাকশন কিন্তু বাড়ছে। ওকে, এটা তোমাদের ওয়াইফও হতে পারে, যাদের উপর এরকম কাজ হয়েছে, যে কারণে রিডিংটা তোমরা দেখছো। অনেকের ক্ষেত্রে এটা বিভিন্ন জনের ক্ষেত্রে বিভিন্ন হয়। এবার কে দেখছো তোমরা সেটার উপর ডিপেন্ড করবে যে তোমাদের সাথে কোন দিকটা রেজোনেট করছে। ওকে, তো সেক্ষেত্রে এই একটা পুরো প্ল্যান এরা সাজিয়েছে কোনো রকমভাবে, কারণ এই পার্সনটার এমন কোনো পজিশন রয়েছে, বা এই পার্সনটার হাজব্যান্ডের কোনো পজিশন রয়েছে, যে কারণে পূর্বেও যেমন কোনো পার্সনকে এরা কাঠগোড়ায় দাঁড় করিয়ে পুরোপুরি মানে সমস্যা দিয়েছিল, তেমনিভাবে কোনো রকমভাবে তোমাদেরকে কোনো রকমভাবে সেই রকম টাইপের কিছু জায়গায় ফেলতে পারে, বা ফেলার চেষ্টাই রয়েছে এই সময়। ওকে, তো এরা এরকমই প্রত্যেকবার কারো না কারো এরকমভাবে মেশে এবং সেই জায়গাতে তাকে ইউজ করে, এবং তারপর তাকে পুরোপুরি একঘর করে দেয়। তোমরা বর্তমানে যে জায়গায় রয়েছো সেই জায়গাতে দেখছো হয়তো সেই জিনিসটা আগেও ঘটেছে, এবং যাদের হেল্প নিয়ে তারা বড় কাণ্ড কারখানা ঘটিয়েছিল তাদেরকে পুরো একঘর করে দিয়েছে, তোমরা দেখেছো সেই জিনিসটা। ওকে, তো সেটাই হচ্ছে ব্যাপার। এবং এরকমভাবেই প্রত্যেকটা জায়গাতে একটা না একটাকে টার্গেট করে, এবং তোমাকেও পূর্বে টার্গেট করেছিল, কিন্তু সেটা সম্ভব হয়নি কোনোভাবেই। ওকে, ঈশ্বরের সন্তান তোমরা, সেটা তারা খুব ভালোভাবে জানে, ওইভাবে টার্গেট হবে না। ওকে, বাট এবার কোনোরকমভাবে যেটা সত্য সামনে এসছে, সেই কারণে কোনোরকমভাবে এরা এটার চেষ্টায় রয়েছে যে এদের তো এমনিতেই অ্যাট্রাকশন রয়েছে, এমনিতেই ফিজিক্যালি ইনভলভমেন্টের ব্যাপার রয়েছে, এমনিতেই মানে যেটা বলে চরিত্রহীন এই পুরুষ, তো সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই, এ তো এমনি ইজিলি এই কাজ হয়ে যাবে। শুধুমাত্র মহিলাকে একটুখানি বাড়িয়ে দিতে হবে তাদের ফিজিক্যাল চাহিদা, তাহলেই হয়ে যাবে। ওকে, তো এরম টাইপের জিনিস কিন্তু এরা কোনোভাবে করেছে। আমি দেখে নেব যে এই সিচুয়েশনটা কি হবে অ্যাকচুয়ালি। সেভেন দেখছো তোমরা প্রচুর পরিমাণে, যে পরিবারের ওপর করেছে কোনো রকমভাবে, সে পরিবারের রাতের ঘুম উড়ে রয়েছে। তোমরা জানবে কোনো ডার্ক এন্টিটিস রয়েছে যে হানা করছে, মানে এই যে পুরুষ রয়েছে স্পেসিফিক্যালি, তাদের পরিবারে কোনো রকমভাবে কোনো ডার্ক এন্টিটিস এই সময় হানা করছে। ওকে, এটা তোমরা জানবে, এবং তাদের কোনো ডগ থাকতে পারে। ওকে, এরকম 4 জনের কোনো পরিবার এরকম কিছু থাকতে পারে। ওকে, তো সেক্ষেত্রে কোনো রকমভাবে তোমরা দেখতেই পাচ্ছ যে ইয়েস, ডগ রয়েছে এখানে কোনো রকমভাবে, কোনো ছোটো মেয়ে থাকতে পারে এদের। তো কাজ হচ্ছে, 100% কাজ হচ্ছে। এই জিনিসটা কিন্তু স্লো গতিতে হবে, তাড়াহুড়ো হবে না। এটা নতুন স্টার্ট হয়েছে, এবং এখানে প্রচুর টাকার কিন্তু ইনভলভমেন্ট রয়েছে, এখানে টাকা পয়সা ইনভলভমেন্ট রয়েছে। এবং এখানে এই পার্সনটা একা নয়, এই পার্সনটার সাথে আরও কোনো পার্সন রয়েছে যাদের টাকা পয়সা রয়েছে বেশি এদের থেকে, সেরকম কোনো পার্সন রয়েছে। ওকে, যারা এই জায়গাতে হেল্প করেছে। 100% কাজ হয়েছে, 100% কাজ হয়েছে, এখানে কোনো সন্দেহ আমার নেই, আর রাখারও দরকার নেই। এটা কোনো পুরোহিত দ্বারা কোনো কাজ হয়েছে, কোনো মন্দিরের কোনো পূজারীর দ্বারা কোনো রকম কোনো কাজ হয়েছে। কাজ চলছে, হয়েছে বলা ভুল, কাজ চলছে এই সময়ও। 7, 8, 9 দেখছো, 10, 10 দেখছো, তোমাদের জন্য সাইন। 7, 7 দেখছো। ওকে, প্যাঁচা দেখছো তোমরা এই সময় প্রচুর পরিমাণে, প্যাঁচা। ওকে, মানে এটা স্পেসিফিক্যালি প্রাইভেট যে পার্স রয়েছে, সেই প্রাইভেট পার্সের ওপর কোনো রকমভাবে কাজ করা হয়েছে। ওকে, প্রাইভেট পার্সের ওপর কোনো রকম কাজ করা হয়েছে। তোমাদেরকে সাইন দেবে যে এই প্রাইভেট পার্সের ওপর কাজ করা হয়েছে। এই পার্সনটা কোনো রকমভাবে খুব ড্রিঙ্কস করে, যার ওপর কাজ করা হয়েছে। তোমাদের আশেপাশে কোনো চরিত্রহীন এরকম পার্সন তোমরা জানবে যারা ড্রিঙ্কস করে প্রচুর পরিমাণে। ওকে, যারা ফাইন্যান্সিয়ালি স্টেবল, এবং কোনো রকমভাবে তাদের কিছু সত্য অলরেডি পূর্বে সামনে এসছে কিছু, এদের কারণেই কিন্তু এসছে। এরা যদি না থাকতো তাহলে এত কিছু হতো না। ব্যাপারটা ধামাচাপা থাকতো অনেকটাই। তো সেই জিনিসটা কিন্তু কাজ করা হয়েছে, 100% কাজ করা হয়েছে। কিছু জিনিস এদের গতি স্লো হয়ে গেছে, 100% গতি স্লো হয়েছে।
এবং এক একটা জায়গায় না, অনেক কটা জায়গাতে কাজ করা হয়েছে, এটা হচ্ছে মেন ব্যাপার। মানে এই রকম টাইপের তন্ত্র কাজ তো এরকম সম্পর্কেই সম্ভব, অন্য কোনো সম্পর্কে এরকম টাইপের লোকে তন্ত্রক্রিয়া করে না। মানে এতটা এদের মনে হচ্ছে কোনো রকম বিট্রেয়াল এনার্জি, যে এই পার্সনটা বিট্রে করে দিয়েছে। এই পার্সনটা হয়তো পূর্বে এরকম স্বভাব ছিল কোনো রকম, বা করেছে তোমাদের সাথে এরকম কোনো বিট্রে করেছে, আমি এই দিক থেকে বলছি না, অন্য কোনো দিক থেকে এরা কোনো কথা দিয়ে কথা রাখেনি বা মিথ্যে কথা বলেছে, এদের স্বভাব রয়েছে, ঠিক আছে। কিন্তু এরা বুঝতে পারেনি যে এই যে মহিলা স্পেসিফিক্যালি, যে এদের মতো চালাক পার্সন, চালাক ব্যক্তিত্ব, যেখানে সবাই সব জায়গায় এরা চাকরি করে বেড়ায়, তাদের সাথে এরকম টাইপের একটা বড় বিট্রে করবে, সেটা তারা মেনে নিতে পারেনি। কারণ তাদের বরাবরই মনে হয়েছিল যে এদের যে স্পাউস রয়েছে তাদেরকে একদমই পছন্দ করে না, তাদের সাথে সম্পর্ক ভালো না, সেটা নিয়ে পুরো চারিদিকে রটিয়েছে। মানে আশেপাশের যে সকল পার্সনরা এদের সাথেও মিশতো না, কিন্তু এদের সাথে কোনো কানেকশন রয়েছে, তারাও বলতো যে এই পার্সনটার সাথে এই পার্সনটার মানে সম্পর্ক ভালো নেই, তোমরা যদি এই পার্সনটা হয়ে থাকো তো তোমাদের সাথে তোমাদের স্পাউসের কোনো সম্পর্ক ভালো নেই। ওকে, যা শুনেছি সবাই তাই বলে। ওকে, তো সেরকম ব্যাপার। তো এরা বুঝতে পারেনি যে যে কেউ কারণ না, এই জিনিসটা এদের বোঝার ক্ষমতা নেই কোনোভাবে। তো সেটাই কিন্তু সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। রীতিমতো ভয়ে রয়েছে এই পার্সনটা, রীতিমতো ভয়ে রয়েছে এই কাজটা করে। কারণ যখন তখন এই পর্দা ফাঁস হবে, এই ভয়েই রয়েছে এরা, যখন তখন তুমি এদের পর্দা ফাঁস করবে। ওকে, তোমার সাথে এই সময় চোখে চোখ মেলাচ্ছে না এই পার্সনটা, তোমরা দেখবে অ্যাভয়েড করছে এই সময়, এই মহিলা স্পেসিফিক্যালি যে এই কাজটা করেছে, চোখে চোখ দিচ্ছে না, অ্যাভয়েড করছে। এবং ইয়েস, এরা চাইছে কোনোরকমভাবে একটা নতুন সূচনা করতে, এই জায়গাতে যে জায়গাতে আছে নতুন সূচনা করতে। রাতের ঘুম এদেরও উড়ে রয়েছে, এরকম না যে লোকের শুধু রাতের ঘুম উড়িয়ে রেখেছে, নিজেদেরও রাতের ঘুম উড়ে রয়েছে। ওকে, এবং যে তান্ত্রিক মৌলবী পুরোহিত বা যাদেরকে দ্বারা এই কাজটা করিয়েছে সেখানেও কিন্তু কোনোরকম একটা ভয়ের মহল রয়েছে, তারাও কিন্তু খুব একটা বেশি শান্তিতে নেই। ওকে, ইয়েস, এবং এই পার্সেন্টের টাকা পয়সার ক্ষেত্রেও একটা ডিসস্যাটিসফ্যাকশন দেওয়া, এবং কোনোরকমভাবে যে নতুন সূচনা হয়তো করছে এদের থেকে সরে গিয়ে বা কিছু হতে পারে, সেই জায়গাতে কোনোরকমভাবে টাওয়ার মোমেন্ট দেওয়া, বা এরা যে নতুন সূচনা করতে চাইছে এই সময় কোনোরকমভাবে কোনো জায়গাতে যে জায়গাতে ভেবেছে যে হ্যাঁ লোকে এবার ভুলে যাবে, এবার জিনিসগুলো ব্যালেন্সে আসবে, সেই জায়গাতে কিন্তু আর আগের মতো কিছু সিচুয়েশন আসছে না। একটা হয় শর্ট টাইম রেপুটেশন রুন, সেটা কোন ক্ষেত্রে হয়? সেক্ষেত্রে হয় কি তুমি কিছু করনি, তোমার কোনো দোষ নেই, লোকে তোমার উপর মিথ্যে আরোপ লাগিয়েছে, তাই একটা পিরিয়ড চলেছে, লোকে তোমাকে ভুল বুঝেছে, লোকে তোমাকে ভুল হিসেবে দেখেছে, তোমার স্টোরি কেউ শোনেনি, বা তোমার লাইফে অনেক কিছু ঘটেছে কিন্তু তোমার সেখানে দোষ ছিল না, তুমি মানুষটা পিওর ছিলে, কিন্তু তোমার সেই স্টোরিগুলোর ব্যাপারে লোকে জানা নেই যে কি তোমার ঘরের সিচুয়েশন কি কিছু, কারণ তুমি কাউকে বলতে যাওনি, তোমাকে কেউ দেখেনি গসিপ করতে। ওকে, কিন্তু এরা তো সেরকম পার্সন না, এরা গসিপ পার্সন, এদের সমস্ত যে ব্যাপার সেটা সবার সামনে, যে এরা কী করতে পারে, কী করে বেড়ায় এবং সারাদিন ঘুরে বেড়ায়, আর যা করে সেখানে প্রমাণ রয়েছে। তো সেই ক্ষেত্রে এই যে রেপুটেশনটা রুন হয়েছে, যেটা তাদের মনে হয়েছিল শর্ট টার্মের জন্য, যে ও ঠিক আছে আজ হয়েছে তো কাল লোকে ভুলে যাবে, কিন্তু না, তোমরাও হয়তো দেখছো সেই যে পুরনো কাসুন্দি, সেটা হয়তো অনেক দিন আগে ঘটে গেছে, 10-15 দিন কি আরও বেশি, তো সেই পুরনো কাসুন্দি নিয়ে এখনও টানা চলছে, এখনও সেখানে কমেন্ট চলছে, এখনও সেখানে মেসেজ চলছে। তো ব্যাপারটা এরকমই যে কিছু সত্য যেটা সামনে আসার রয়েছে, এবং যে পার্সনটা এতটা নোংরা, এতটা বদমাশ, যে এতদিন মুখোশধারী ছিল, সেই পার্সনটার সত্যতা সামনে বেরিয়ে আসবে, এবং যখন সত্য সামনে বেরিয়ে আসবে তখন সেই জিনিসটা এরকম না যে জাস্ট মানুষ 2 দিন মনে রাখবে ভুলে যাবে, এরকম তো হবে না। এরা যখনই বেরোচ্ছে রাস্তাঘাটে বা যেখানে হোক না কেন কথা বলছে, প্রত্যেকের চোখে একটা আলাদা নোংরামি রয়েছে এদের প্রতি। তোমরা হয়তো এই সময় লক্ষ্য করছো যে এই মহিলা স্পেসিফিক্যালি যে রয়েছে, চরিত্রহীন যে মহিলা রয়েছে, এদের যে এরকম কিছু পার্সন যাদের সাথে এরা ফিজিক্যালি ইনভলভ হয়েছে, আরও কিছু পার্সন যদি থাকে, তো তাদেরও এদের প্রতি একটা ঘৃণা চলে এসছে, বা তারাও এরকম আরও তাদের থেকে নিচু লেভেলের কয়েকজন পার্সনকে নিয়ে, বা আরও এরকম যে নিচু লেভেলে যারা রয়েছে আর কি, নিচু লেভেল বলতে কি মানে এদের যে প্রত্যেকের একটা স্ট্যান্ডার্ড রয়েছে, তো সবাই তো সবার সাথে ফিজিক্যালি ইনভলভ হবে না, তারপরেও হয় না যে বন্ধুবান্ধবদের মধ্যে, বা ধরো কেউ কারো ঘরে কাজের লোক রয়েছে, তো তারাও পর্যন্ত এদেরকে ওই রকম টাইপের নজর দিচ্ছে, ওই রকম টাইপের একটা ভাবে তাকাচ্ছে। তো সেটাই মানে নজরে পরিবর্তন হয়েছে, তো স্বাভাবিক ব্যাপার। তুমি একটা ভালো পার্সনের নামে বদনাম করে তাকে সবার চোখে ছোট করে তাকে ওই নজরে দেখানোর চেষ্টা করেছো সবাইকে, তো তোমার তো এবার সত্য সামনে আসবে। দেখতে পাচ্ছ মুন অ্যান্ড এস অফ ওয়ান্স অ্যান্ড দ্য ম্যাজিশিয়ান, সেটাকে ডিনোট করছে কোনোরকমভাবে যে গোপন শত্রু ছিল সেই সত্যগুলো কোনোরকমভাবে সামনে এসছে, এবং এদের যে গোপন শত্রু কারা সেটাও সামনে এসছে এর মাধ্যমে। ওকে, এরা এই সময় ডিসস্যাটিসফ্যাকশন এনার্জিতে রয়েছে, এরা অ্যাকচুয়ালি এই সময় এদের যে লাভ লাইফ বলতে পারো বা ম্যারেজ লাইফ, কোনোটাই এখন ভালো চলছে না। ওকে, তারা চাইছে তো দৌড়াতে, কোনো পার্সন এদেরকে হেল্প করবে, কোনো পার্সন এদেরকে সাহায্য করবে, কিছু হবে, কিন্তু সেটা হচ্ছে না। এবং একের পর এক সত্য বেরোচ্ছে এদের ফিজিক্যাল ইনভলভমেন্টের, আস্তে আস্তে ধীরে ধীরে বেরোচ্ছে। তোমরা ধৈর্য ধরো, এই পার্সনটার আরও যে
কাদের কাদের সাথে কী কী সম্পর্ক ছিল পূর্বে, সেই সম্পর্কগুলো সব কিছু কিন্তু সামনে আসবে এবং এদেরকে কাঠগোড়ায় দাঁড়াতে হবে, কিছু উপায় নেই, এদেরকে কাঠগোড়ায় দাঁড়াতে হবে। এদের কোনো মেয়ে থাকতে হবে ছোটো, তো এরা 100% তোমাকে কাঠগোড়ায় দাঁড় করানোর চেষ্টা করেছিল, এদের কাঠগোড়ায় দাঁড়াতেই হবে এবং দাঁড়াচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। ওকে, এরা যতই চেষ্টা করে নিক না কেন, যাই করুক না কেন, হতে পারে এদের যে কাজ রয়েছে তাতে করে হয়তো হতে পারে যে পার্সনটার কারণে এদের মনে হয়েছে যে পুরোপুরি রেপুটেশন রুন হয়েছে, সে পার্সনটা হতে পারে কোনোরকমভাবে কিছু একটা সমস্যার মধ্যে দিয়ে যেতে পারে, সেটা নিয়ে সমস্যা না। ওকে, কিন্তু এই পার্সনটা এই করেও ছাড় পাবে না। এই পার্সনটা যদি ভেবে থাকে যে এইভাবে মানে পুরো দোষটা চাপিয়ে দেবো, পুরো এটা এ করে দেবো, মজা তো সেই সময় ও নিয়েছিল না, পুরো দোষটা আমি পুরুষের দিয়ে দেবো, সেটা হবে না। ওকে, সেটা হবে না, একে ভোগ করতেই হবে, এখানে কোনো সন্দেহ নেই। ইয়েস, এবং এরা ছুটছে বিভিন্নভাবে। এই যে পার্সন দুটো রয়েছে, এদের হাজব্যান্ড এবং এই পার্সনটা স্পেসিফিক্যালি ছুটছে তোমার কোনো রকমভাবে কিছু সাধনা, যেটাকে উল্টানোর চেষ্টায় রয়েছে, যেটা পূর্বেও এরা করেছে, এতে কোনো সন্দেহ নেই, কোনো সাধনা রয়েছে সেটাকে উল্টানোর চেষ্টায় রয়েছে। ওকে, ইয়েস, 100%। তোমাদের যে সাধনা রয়েছে, তোমাদের যে স্টারডাম রয়েছে, এগুলোকে কোনো রকম উল্টানোর চেষ্টায় রয়েছে এবং এরা চেষ্টায় রয়েছে যে কোনো রকমভাবে কোনো পার্সনকে তোমাদের লাইফে পাঠিয়ে, কোনো এরকম রোম্যান্টিক ইন্টারেস্ট কোনো পার্সনকে তোমাদের লাইফে পাঠিয়ে কোনো রকমভাবে কিছু একটা চেঞ্জ করা, তোমার লাইফের কিছু একটা পরিবর্তন করা। ওকে, যেখানে তারা ইকুয়াল দেখাতে পারবে যে দেখো তুমি আর কি, তোমরাও কোনো রকমভাবে সঠিক পথে নেই, তোমরাও অনেকের সাথে ফিজিক্যালি ইনভলভ বা কিছু এরকম কিছু মানে দেখার চেষ্টায় রয়েছে, এরকম কিছু, ঠিক আছে, বা এরকম কিছু দেখানোর চেষ্টায় রয়েছে। ইয়েস, বাট তারা যে এই যে থার্ড পার্টি সম্পর্ক বলো বা এরকম টাইপের কিছু চিন্তাভাবনা এরা যে করেছিল বা কোনো কাজ করেছিল তন্ত্রমন্ত্রের, সেই মুনওয়ার্কটা কিন্তু এন্ড হয়ে গেছে। সেই মুনওয়ার্কটা এন্ড হয়েছে, এটা অনেক বছরে করেছিল যাতে সবাই তোমাকে ওই হিসেবে দেখে এবং তুমি কোনো না কোনোভাবে এমন কিছু একটা হবে, মানে অনেক সময় হয় না যে তুমি কিছু করোনি কিন্তু সিচুয়েশন, প্রমাণ সব কিছু এরকমভাবে একটা তৈরি করা হয়ে গেছে যে দেখে মনে হবে যে না তুমিই করেছো কিছু এরকম, কিন্তু তুমি কিছু করোনি, সেরকম টাইপের কিছু জিনিস এরা ইলিউশন স্পেল কিছু করেছিল তোমাদের ওপর। সেই জিনিসটা কোনো রকমভাবে পুরোপুরি এন্ড হয়েছে এই রিসেন্ট পাস্টে। ওকে, এটা 4 বছরের জন্য করেছিল, 3 to 4 years এরকম কিছু করেছিল, কিন্তু সেটা হয়নি। ওকে, ইয়েস, এরা এই সময় কোনো রকম ডিপ্রেশনে রয়েছে। তোমরা দেখবে এদের যে তন্ত্রমন্ত্র ক্রিয়া এত রকমের, সেটাই এদেরকে প্রচুরভাবে ভয় দিচ্ছে এবং হার্ট ব্রোকেন অবস্থাতে এরা রয়েছে। কিছু একটা ঘটনা এমন ঘটেছে এদের যে পুরোপুরিভাবে সাইন রয়েছে, তোমরা 27 দেখবে বা 9 দেখছো, যে কিছু একটা প্রমাণ দিয়েছে যে কোনোরকমভাবে এদের কাজ আর হবে না, এদের যে তন্ত্রমন্ত্রের ক্রিয়া সেটা আর কোনোরকমভাবে কার্যকরী হচ্ছে না। এরা হয়তো কোনোরকমভাবে তোমাদের পার্সন যে রয়েছে, তোমাদের স্পাউস, হাজব্যান্ড ওয়াইফ, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, তাকে কোনোরকমভাবে বেঁধে রেখে কোনোরকমভাবে এরকম চেষ্টা করেছিল যে স্পেসিফিক তোমাদের যদি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থাকে, যে কোনোরকমভাবে তারা অন্যরকম টাইপের এনার্জিতে থাকবে, তারা তোমাকে সন্দেহ করবে বা তাদের চোখে তোমাকে কোনোরকমভাবে খারাপ করবে, কিছু একটা চিন্তাভাবনাই ছিল। ওকে, এবং সেটার জন্য কোনোরকমভাবে কোনো তোমাদের আশেপাশের আরও কারোর সাহারাও নিয়েছিল। ওকে, হতে পারে যে তোমার পার্সনকে তারা দেখছে, লক্ষ্য রাখছে বা কিছু এরকম। ওকে, তো সেই জিনিসগুলো কিন্তু কোনোরকমভাবে হচ্ছে না। আমি একটু দেখে নেবো এরা এখন কোনো একটা পার্সন, মানে এরাও যেমন চরিত্রহীনা, তেমনি আরেকটা যে তোমাদের আশেপাশে সব থেকে বেশি যে চরিত্রহীনা, যার সব থেকে বেশি বডি কাউন্ট রয়েছে, তাদের সাথে মেশামেশি প্রচুর চলছে এই সময়। ওকে, 100% মেশামেশি চলছে এখানে এই সময়। ইয়েস, এই পার্সনটাকে, এই যে চরিত্রহীনা নাম্বার 1 যে রয়েছে তোমাদের এলাকার, তাকে এখন খুব একটা বেশি দেখা যাচ্ছে না। ইয়েস, তার একটা এন্ডিং থেকে এখন উঠছে আর কি, যে সিচুয়েশনটা আর কি মানে শেষ করেছে কিছু পূর্বে আর কি, তাদেরও যে বদনামটা হয়েছে সেই জায়গা থেকে এখন একটু ওঠার চেষ্টায় রয়েছে। ওকে, অনেক দিনের কারবার তো। তাদের ম্যারেজে কিছু সমস্যা চলছে এই সময়, আর হিলিং কিছু জার্নিতে কিছু সমস্যা চলছে। তো আমি দেখে নেবো এদের তোমার যে পার্সন রয়েছে তার সাথে কী ব্যাপার রয়েছে, তোমার পার্সনের সাথে কী ব্যাপার রয়েছে। তোমার পার্সনকে এরা স্পাই করছে প্রচুরভাবে। স্পাই করছে কিসের জন্য? তোমার পার্সন বা তোমার স্পাউস, স্পেসিফিকলি হাজব্যান্ড ওয়াইফ, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, তাকে
কোনো রকমভাবে কিছু তার মাথায় কিছু নেগেটিভ চিন্তাভাবনা বা কারোর ব্যাপারে এরকম কিছু মিথ্যে তথ্য পোষণ করার চিন্তাভাবনাই রয়েছে। ওকে, যে আমার তো সব শেষ হয়ে গেছে, তো এবার এর পার্সনের উপর বা কিছু এরকম কিছু প্রজেক্ট করব, কিছু নেগেটিভিটি ছড়াবো বা কিছু এরকম মিথ্যে বলে কিছু ব্রেক করার চেষ্টা বা কিছু করবে। তো এরা যদি এটা করতে যায়, এদের যে মানে পুত্র রয়েছে একজন, ওকে, বড় সড়ো পুত্র রয়েছে যাকে তোমরা পূর্বে অভিশাপ দিয়েছিলে, তো সেই পুত্রের কিছু না কিছু ক্ষতি হয়ে যাবে। মানে তারা যদি এই কাজ করতে চায়, এরা যদি কোনোরকমভাবে তোমাদের সম্পর্ক ব্রেক করার চেষ্টা করে, তাহলে তাদের যে পুত্র রয়েছে তারই কিন্তু সম্পর্ক ব্রেক হবে, যেমন করে হবে। এবং যে ভবিষ্যৎবাণী করা হয়েছিল তারা তোমার প্রেমে পাগল হবে, সেটা হবে। ওকে, মানে ভবিষ্যৎবাণী একদম ঠিকঠাক করা রয়েছে, কারণ এদের কিছু এরকম পরপর কিছু স্টেপ রয়েছে যেগুলো নেবে এরা, যে কারণে এই জিনিসটা হতে চলেছে আর কি। মানে এরা তোমার বা তোমার কাছের কোনো পার্সনকে কোনোভাবে যদি টার্গেট করে, কোনোভাবে যদি কোনো কিছু মিথ্যে এখানে মানে কিছু পোষণ করার চেষ্টা করে বা কিছু রকম কিছু করতে যায়, এরা পুরো বরবাদ হবে, এদের পুরো ফ্যামিলি বরবাদ হবে, কোনো কেউ বাঁচাতে পারবে না, কোনো কেউ বাঁচাতে পারবে না। যদি মনে করে যে হ্যাঁ এই জায়গা ছেড়ে তো কিছু বছর পর চলে যাবে, যেখানে চলে যাক না কেন সেই ফিরে আসতে হবে। তুমি দেখো না যে একজন ছেলে পাগল হয়ে যায়, পুরো ঘরে থাকে না, চলে যায়, সেরকম কেস হবে। কিছু করার নেই এখানে, হয় ভদ্র হোক, ভদ্রভাবে থাক, নাহলে এরকম প্ল্যান আটতে গেলে কিন্তু এই প্ল্যানে পুরোপুরি জল ঢালার জন্য কিন্তু মহাদেব বসে রয়েছেন। সব শেষ হয়ে যাবে, কিছু থাকবে না, কারণ এদের খেল খতম হয়ে গেছে। স্পেসিফিক্যালি এই যে সব থেকে বডি কাউন্ট যার সব থেকে বেশি, তাদের খেল খতম। ওকে, এদের এবার যা হবে এদের ছেলের উপর দিয়ে যাবে। যারা যা করতে চাইবে তোমার বা তোমার প্রিয়জনদের মধ্যে, সেটা কিন্তু এদের ছেলের উপর দিয়ে যাবে 100%। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়া রবিবারে যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না, এবং রবিবারের পিকা ইমেজে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।